আমার ক্লাস তো চলে গেল, আমার যা প্রবলেম ছিল। আপনার কি প্রবলেম ছিল? সকালে কি দেখেছেন? আজকে কিছু না, লোগো নিয়ে কথাবার্তা হয়েছে, কারো কোনো প্রবলেম আছে কিনা এটা দেখার চেষ্টা করেছি। একটা সমস্যা নেই, ক্লাস আছে তো আমরা রিকভার করে নেব। যার যেটা প্রবলেম ক্লাসে আমরা রিকভার করে নেব। রাসেল, সাপোজ আমি এখানে রেড কালার দেব, ওকে? তো আমি রেড কালারটা নিয়ে নিলাম, কোনো একটা ইমেজ আনলাম, ইমেজ থেকে পিক করে নিলাম। যে আমি ধরে নিলাম এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে আসি, একটা যে কোনো একটা ইমেজ নিয়ে আসি। এই ইমেজটা দেখে অনেকেই বলবে ফটোশপে এটা করা সম্ভব। হ্যাঁ সম্ভব। এটা একটা রিয়েল ইমেজ তুলেছে, রিয়েল ইমেজ তোলার পর আমরা ওই যে ইমেজ অ্যাডজাস্টমেন্টে গিয়ে যে ছবির কালারগুলো চেঞ্জ করে দিয়েছিলাম, মনে আছে? ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করা, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করেছে, তারপরে এই পাশে কিছুটা ব্লার করে দিয়েছে। আচ্ছা, আমরা আগে রাসেলের কোশ্চেনের অ্যান্সারটা দেই। ইমেজটাকে নিয়ে আসি। সাপোজ রাসেল এই ইমেজটাকে নিয়ে আসলো, এই শেপটা সিলেক্ট করেছে, সে চাচ্ছে আইড্রপার টুল দিয়ে এই কালারটা পিক করার জন্য। এখন আমরা যখন এই কালারটা পিক করলাম, তো পিক করার পর কি দেখেন, এখানে চলে যাই, ডাবল ক্লিক করি, এইখানে দেখেন আপনার কিন্তু 100% কালারটা নেই। 100% কখন হবে? ঠিক যদি কর্নারে আসি 100% অ্যাকুরেট পিঙ্ক কালার পাবো। আর এই যে দেখেন এখানে দুইটা কালার কম্বিনেশন দেখা, এটা হচ্ছে প্রিভিয়াস কালার আর এটা হচ্ছে কারেন্ট কালার। আপনি কোনটা দিতে চাচ্ছেন? দুইটার মধ্যে দেখেন এটা একটু ব্ল্যাকিশ টাইপের আর এটা একদম অ্যাকুরেট কালার। যখন আমি এটা সিলেক্ট করেছি, ডাবল ক্লিক, এখানে দেখেন এইচএসবি 344 ডিগ্রি অ্যাঙ্গেলে, এইচএসবি আমরা বাদ দিয়ে আমরা আরজিবিটা দেখি। আরজিবি কি আছে? 238, জি গ্রিন আছে 29%, ব্লু আছে 80%, সিএমওয়াই তে আসেন, সায়ান 0%, ম্যাজেন্টা 99%, ইয়েলো 61%, কি ব্ল্যাক 0%। আর আমি যখন একদম অ্যাকুরেট এইখানটায় চলে যাচ্ছি, এখানে দেখেন রেড মানে টোটাল 100% কালার, এই যে 255 100% কালার, ব্লু আছে 73, ম্যাজেন্টা আর হচ্ছে ইয়েলো। এটাতে যখন ওকে করব, এইটা যখন প্রিন্ট হয়ে আসবে অ্যাকুরেট একদম সলিড কালার আসবে। বাট এর আগেরটা যদি থাকতো, যখন এটা প্রিন্ট হবে তখন কি হবে, এই যে চারপাশের যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটার কারণে তখন এই কালারটা হালকা একটু সায়ান হয়ে আসবে। আর আমরা যদি আরজিবিতে নিয়ে নিই ইমেজের ক্ষেত্রে, এই জন্য সবসময় কি করতে হবে, আরজিবি করে নিতে হবে। আর প্রিন্ট করলে কালার একটু ফ্যাকাশে হয়, বাট অনেকটা প্রিন্টে দেখবেন যে কেমন যেন একটু গ্লোসি গ্লোসি হচ্ছে, তাই না? কিছু কিছু প্রিন্ট দেখলে মনে হয় একদম কেমন যেন ডাল মনে হয় যে ফ্যাকাশে। আবার কিছু কিছু প্রিন্ট দেখলে যখন এইভাবে করবেন যে একটু গ্লোসি মনে হচ্ছে, তখন কি করে ওই যে উপরে হচ্ছে গ্লোসি পেপারের স্ক্রিন প্রিন্ট করা হয়, এই জন্য তখন এটা একটু গ্লোসি গ্লোসি টাইপের। টেনশন করেন না রাসেল। না, সেক্ষেত্রে না ম্যাম, সেক্ষেত্রে হচ্ছে কি আমি যখন একটা ক্লায়েন্টকে কাজ করে দিব, যে মানে যে কালারে পিক করবো সেটা 100% করে দিব। হ্যাঁ 100% করে দিন। তবে এখানে কথা আছে, আপনি যদি মকআপ করে দেন, মকআপ করে দিলে তো কালারটা হচ্ছে আরজিবিতেই কনভার্ট হয়ে যাবে। মকআপের ক্ষেত্রে না, একদম ফাইনাল ডেলিভারির ক্ষেত্রে কথা বলতেছি। ফাইনাল ডেলিভারিতে যেটা আছে সেটাই। এখন সে দেখে যদি বলে যে আমার এখানে কালারটা কেমন যেন একটু, যেমন আপনি যে ইমেজটা দিয়েছেন কালারটা খুব ডাল লাগছে, যদি এটা বলে তাহলে বলবেন যে অ্যাকুরেট কালার, আপনি তখন ডিফারেন্সটা দেখাবেন যে অ্যাকুরেট কালার দিলে এটা, ডাল কালারে এটা।
তুমি যে কালার দিয়েছো সেই কালার এটা হয়েছে। আর আমরা সবসময় ট্রাই করবো ডিজাইন করার সময় 100% কালারগুলো নিয়ে ট্রাই করার জন্য, কাজ করার জন্য। ঠিক আছে ম্যাম। ম্যাম একটা ডিজাইনের মধ্যে কয়টা কালার ইউজ করা হয়েছে সেটা আমরা বুঝবো কিভাবে? একটা ডিজাইনের মধ্যে কয়টা কালার ইউজ করা হয়েছে সেটা? মানে যেমন একটা ইমেজ আমরা নিয়ে আসলাম, এই ইমেজটার মধ্যে কয়টা কালার ইউজ হয়েছে সেটা বুঝতে চাচ্ছেন? জি ম্যাম, এটা সরি, এটা বের করার অপশন তো আমি জানি না, আছে এরকম কোন অপশন? এটা তো আমরা চোখে দেখি, মানে এভাবে বুঝি যে কি কি কালার ইউজ করতে হতে পারে, পিক কালার এখানে কম্বিনেশন আছে, গ্রেডিয়েন্ট আছে, সো এটা বের করাটা মনে হয় টাফ হয়ে যাবে, বা গুগলে মানে এটা বের করার কোনো টুলস নেই এমনিতে নাকি? না এইভাবে তো নেই। ধরেন আমি যদি কালার এখান থেকে নেও, যে আমি ধরলাম এখানে ইয়েলো কালার আছে, বাট নট অনলি ইয়েলো, ইয়েলোর পাশে আবার দেখেন একটু অরেঞ্জ টাইপের গ্রেডিয়েন্টের মতো হয়ে গিয়েছে কালারটা, যেহেতু ব্লার করে দিয়েছে, সো কালার পিক করার আসলে ওইভাবে আমরা পিক করতে পারবো না, যে কয়টা কালার আছে একবারে বলতে পারবো না, বাট আপনি কালার পিক করে নিতে পারবেন কালার পিকার দিয়ে। আচ্ছা ম্যাম। এই অ্যাপেলের লোগোটা, অ্যাপল কোম্পানির লোগোটা আমাকে কেউ ডিজাইন করে দেখান, কিভাবে ডিজাইন করবেন? কপি করে দেখানো যাবে? না, এখান থেকে নিতে পারবেন না। না, এটা তো হচ্ছে গোল্ডেন রেশিও দ্বারা করছে, রাইট। ডিজাইনটা গোল্ডেন রেশিও দ্বারা করছে, অনেকগুলো সার্কেল লাগবে। রাসেল করতে পেরেছে। তো এই লোগোটা হচ্ছে আমরা না, আমি চাইলে এটা কপি করে নিয়ে ট্রেস করতে পারি, আমি ট্রেস করতে চাচ্ছি না, আমি হচ্ছে আমরা যখন কোনো লোগো ক্রিয়েট করব, কি ব্যাপার আজকে অন্য ব্যাচের স্টুডেন্ট এত বেশি কেন? পাভেল, পাভেল, চারটার ব্যাচে কি হবে? চারটায় কি কাজ? ম্যাম ঘুরতে যাবেন? ক্লাসের কাজ আছে ম্যাম, প্রেজেন্টেশনের কাজ আছে, করতে হবে। এক্সাম আছে না, প্রিপারেশন নিব, ক্লাস টেস্টের ফলে ঠিক আছে, অনেক প্রবলেম হচ্ছিল, অনেকদিন ধরে ট্রাই করতেছিলাম। নেটের একটু প্রবলেম হতেই পারে, আপনি ট্রাই করছেন, অন্যান্য আরো 10 জন ক্লাস করছে, এই কথাটা অ্যাটলিস্ট আমাকে বললেন না। আমি আপনার সাথে তার আমার শত্রুতা নেই, বা কারোর সাথে শত্রুতা নেই যে আপনাকে ক্লাসে ঢুকতে দেব না, তাই না? যদি কখনো কোনো প্রবলেম হয় একটু রিফ্রেশ করে তারপরে আসেন, আর আমার প্রবলেম হলে আমি তো শেয়ার করে দিই যে আমার পিসিতে প্রবলেম হচ্ছে বা আমার নেটে প্রবলেম হচ্ছে। যেমন 53 ব্যাচের ক্লাস জয়েন আমরা 11:30 আজকে ক্লাস করেছি, কারণ আমার নেট ছিল না। কি যেন বলতে চাচ্ছিলাম, এই মনে করছিলাম যে ক্লাস হচ্ছে না, এই জন্য আর ম্যাম ঢুকি নাই। 11:30 শুরু করেছি, 11:28 শুরু হয়েছিল। কি বলতে গিয়ে কোথায় চলে আসলাম? আচ্ছা, ক্লাস করেন, যেটা বলছিলাম যে আজকে ক্লাস করছেন, ঠিক আছে, মোটামুটি সব ব্যাচে একই রকম কথা কাজই হয়েছে, বাট আগামীকাল থেকে কিন্তু যে যার ব্যাচে ক্লাস করব, কারণ আমি যদি আপনাদেরকে টিম ওয়াইজ ভাগ করে দিই, গ্রুপ ওয়াইজ, নিজের ব্যাচে না থাকলে অন্য ব্যাচে গিয়ে কিন্তু কোনো লাভ হবে না। টিমকে বলবো তারা কি কাজ করেছে, কোথায় সাবমিট করেছে, আমাকে দেখাবে, কি কি কাজ করবে, প্রেজেন্টেশন করবে, প্রেজেন্ট করে দেখাবে, মনে থাকে জানো তো।
আমরা যখন কোনো লোগো ক্রিয়েট করব, আমাদের ফার্স্ট কাজ কি, ক্লায়েন্টের সাথে কথা বলে যে সে কেমন লোগো চাচ্ছে, কি কি ইনফরমেশন মানে ইনফরমেশন সে যা দেওয়ার দিবে সেইটাকে আমরা স্টাডি করে বা রিসার্চ করে হচ্ছে কেমন লোগোটা কেমন হবে, কোথায় আর্ট করব, খাতায়, কাগজে, কলমে ফার্স্টে আর্ট করব। সরাসরি আমরা ইলাস্ট্রেটরে বা ফটোশপে চলে যাব না, আমরা আগে খাতায় আর্ট করব। আর্ট করার পরে একটা ফাইনাল আউটলুকে আসব। যে ধরেন 3-4 বার আর্ট করার পর 5 নাম্বারটাতে গিয়ে আপনার মনে হলো যে হ্যাঁ এখন চলে, ওই ইমেজটাকে আমরা কোথায় নিয়ে আসব, ইলাস্ট্রেটরে বা ফটোশপে যেখানে আনেন ইমেজটাকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর যদি সেটা লেটার লোগো হয় তাহলে তো আর এখানে গোল্ডেন রেশিওর কোনো ইস্যু নেই, বাট আপনার যদি আইকনিক লোগো হয় বা কোনো ধরনের সিম্বল লোগো হয় তাহলে আমরা সেখানে কি ইউজ করব, গোল্ডেন রেশিও ইউজ করব। এখন গোল্ডেন রেশিওটা কেমন, ক্লাস 9-10 এ আমরা ধারার অঙ্ক করে এসেছিলাম, মেবি 9.1 আর 9.2 তে ধারার অঙ্ক ছিল, সমান্তর ধারা, গুণোত্তর ধারা, মনে আছে? তো ধারাটা কেমন জি, জি, ছিল, যে 1-এর সাথে 1 যোগ করে 2 হচ্ছে, 2-এর সাথে আবার 1 যোগ করে 3, 3-এর সাথে 2 যোগ করে 5, এইভাবে ধারা অনুযায়ী যেত। যারা সিএসসি মানে সিএসসি তে আমরা যখন কম্পিউটার সায়েন্সে একটা সাবজেক্ট আছে ফিবোনাক্কি সিরিজ, তো আপনার এই গোল্ডেন রেশিওটা ফিবোনাক্কি সিরিজটা মেনটেন করে চলে। এটা কেমন, সাপোজ আমি 0.2 ট্যাব 0.2 এই সাইজের একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। এই সাইজের একটা রেক্টেঙ্গেল নিলাম, আমি এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, এটা অফ থাকুক, স্ট্রোক দিয়ে দিই। স্ট্রোক দিলাম হচ্ছে হোয়াইট কালার, আর স্ট্রোকটাকে একটু কমিয়ে দিই, 2.5 করে দিই। এটা হচ্ছে আমার একদম সবচেয়ে ছোট সার্কেল। পরবর্তী সার্কেলটা কি হবে, এটাকে জাস্ট অল্টার ধরে আপনি, সরি সার্কেল না, রেক্টেঙ্গেল, এটাকে জাস্ট কপি করে আপনি আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে নেবেন। তো গোল্ডেন রেশিওতে এই আমার পরবর্তী যে রেক্টেঙ্গেলটা আসবে সেটা হবে এই দুইটা রেক্টেঙ্গেলের ওয়াইডের সমান। দ্যাট মিন্স আমি আবার একটা রেক্টেঙ্গেল নিলাম, কি হবে পরবর্তী এই রেক্টেঙ্গেল এই দুইটা রেক্টেঙ্গেলের সমান হবে। আমি এখানটায় আসি, রেক্টেঙ্গেলটা ক্রিয়েট করি, সাথে শিপটাকে চেপে ধরেন, ছেড়ে দেন। তারপরের রেক্টেঙ্গেলটা আবার কি হবে, এই যে এই পাশাপাশি যে দুইটা রেক্টেঙ্গেল, অথবা এই পাশেও করতে পারেন, আমরা এই পাশে করি, এই দুইটা রেক্টেঙ্গেলের সমান হবে। এখান থেকে নেই, ক্রিয়েট করি, শিপটাকে চেপে ধরি, কারণ সবগুলা কি হতে হবে, স্কয়ার হতে হবে, আদারওয়াইজ আপনি পরবর্তীতে যখন সার্কেল নিতে যাবেন সার্কেলটা ঠিক মতো বসবে না। আবার এর পরের সার্কেলটা কি হবে, রেক্টেঙ্গেলটা এই পয়েন্টে আসি, শিফট ধরে রাখি, এইটা হবে, ছোট করি, তারপরের রেক্টেঙ্গেল হবে এই পয়েন্ট থেকে, ক্রিয়েট করি, শিফট চেপে ধরি, এতটুকু। পরের রেক্টেঙ্গেল হবে এখান থেকে, শিফট চেপে ধরেন, এরপরের রেক্টেঙ্গেল হবে এখান থেকে, শিফট চেপে ধরেন। তো এইভাবে আপনি অনেক রেক্টেঙ্গেল নিতে পারেন, বাট সবার মেজারমেন্ট কি থাকতে হবে, যে ধারা অনুযায়ী, ফিবোনাক্কি ধারা অনুযায়ী হতে হবে। আমার এখানে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমি রেক্টেঙ্গেল নেব, চলে যাই এখানে, ইলেটস নিলাম, ইলেটস টুল সিলেক্ট করি, এই কর্নারে আসবো, একদম সেন্টার কর্নারে এসে ক্লিক করে টেনে ধরেন, সাথে শিপটাকে চেপে ধরেন, এসে এই রাউন্ড পর্যন্ত ছেড়ে দেন। ওকে, পরেরটাও কি হবে, আমি এই পয়েন্টটা থেকে ধরি, শিপটাকে চেপে ধরে এতটুকু হবে। পরেরটা
এই পয়েন্ট থেকে শিফট চেপে ধরে অ্যাকুরেট সাইজে এসে ছেড়ে দেন। ওকে, তারপরেরটা এখান থেকে শিফট চেপে ধরে এতটুকু। এর পরের সার্কেলটা দিলাম, এখান থেকে শিফট চেপে ধরে এতটুকু। তারপরের সার্কেলটা কোথায় হবে? এখানে হবে। এখান থেকে শিফট চেপে ধরে এই পয়েন্ট পর্যন্ত। আমি আর বেশি করলাম না। তো আমার এখানে কাজ যদি কমপ্লিট হয়ে যায় আমি রেক্টেঙ্গেলগুলো ডিলিট করে দিলাম। শুধুমাত্র যে রেক্টেঙ্গেল দিয়ে কাজ করব তা না, চাইলে আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেল, সরি, ইলাইপস টুল, রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, তারপরে হচ্ছে এখান থেকে আমরা লাইন টুলের মধ্যে স্পাইরাল টুল পেয়েছিলাম, সেই স্পাইরাল টুল, এই টুলসগুলো আমাদের মোটামুটি সব কাজেই ইউজ করা হবে। লোগো ডিজাইনের ক্ষেত্রে যেই টুলসে আপনার প্রয়োজন আপনি সেইটাই কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। আমরা আজকে সার্কেল দিয়ে দেখি, বাকিগুলো হোমওয়ার্ক থাকবে, নিজেরা চেষ্টা করবেন। এদেরকে সিলেক্ট করে আমি মিডল অ্যালাইনমেন্ট করে দিই, মানে ভাঁজ করে রাখি আর কি। সবাইকে এক জায়গায় রেখে দিলাম। এই যে সার্কেলগুলো এসেছে, এখানে কিন্তু দুইটা সার্কেল আছে, এই ছোট সার্কেলটা দুইটা আছে, এটাকে একটা ডিলিট করে দিই। এখন এই সার্কেল দিয়ে আমরা কিভাবে লোগো ডিজাইন করব, আপনাকে মেনটেন করতে হবে যে আসলে কিভাবে করলে আপনার লোগোটা ক্রিয়েট হবে। তো আপনার যে আপেলের লোগোটা ছিল, আমি এখানে একটা ব্রাশ টুল নিয়ে নিই। ব্রাশ টুলটা নিয়ে যে আপনার আপেলের লোগোটা কেমন হবে, এইভাবে এসে এখানে একটু খাওয়া হবে, এখানে আবার একটু ঢেউ হবে, এরকম এসে এই জায়গাটা এমন হবে, আর এখানে একটা কি হবে, মনে করেন এটা আমি খাতায় অ্যাড করেছি, হাতে অ্যাড করেছি। আমার এখন এই লোগোটাকে কি করতে হবে, বানাতে হবে। কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি, এটাকে। যে এখন এই আপেলের লোগোটাকে আমাকে বানাতে হবে, তাহলে কি কি শেপ ইউজ করে বা কোন কোন সার্কেলটা ইউজ করে গোল্ডেন রেশিওটা আমি করতে পারবো, চলেন দেখি। যে আমি ফার্স্টে যেহেতু এই শেপটা নিতে হবে, আমি একটা বড় এই শেপটা নিয়ে নিলাম। অল্টার ধরে নিয়ে আসি এখানে, যে এটা আমার এই পাশে রাউন্ডটা হয়ে আসবে। এরপরে হচ্ছে এখানে আবার একটা ঢেউয়ের মতো হবে নিচে, তো এই ছোটটাকে আমি অল্টার ধরে নিয়ে আসি, এটা নিচে হবে, এই জায়গাটায় আসবে। তো তারপরে হচ্ছে এখানে এসে আবার এখানে আরেকটু রাউন্ড হয়ে যাবে, এখানে আবার আরেকটা পার্ট আসবে, সেম এটাকে আমি অল্টার ধরে আরেকটা নিই এই জায়গাটায়। আচ্ছা, তিনজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট আগে করে দেই। ওকে, মিডলেই আছে। এই জায়গাটা এতটুকু কাটলো, ওকে ফাইন। তো এইটাকে আমি অল্টার ধরে আরেকটা শেপ নেব, ঠিক এই পার্টটাতে, যে রাউন্ড হয়ে আসবে, রাউন্ড হয়ে এইভাবে আসবে। আর একটু ম্যাচ করে দেব, যে সার্কেলের সাথে যাতে লেগে যায়। লেগেছে, এটাও লেগেছে। এবং অল্টার ধরে এইটাকে সেম পজিশনে নিয়ে আসবো এই জায়গাটায়, এরকম, যে এটা এইভাবে এসে এই দিক দিয়ে রাউন্ড হবে। এই পার্টটা কমপ্লিট। উপরে আসি, ধরলাম এটা এতটুকু হবে, সেম কাজ করব, অল্টার ধরে আমি এখানটায় আসি, এখানে রাউন্ড হবে, বেশি করা যাবে না,
কার পিসিতে যেন একটা প্রবলেম হচ্ছিল, ওই যে স্টেপগুলো বেশি হয়ে যায় কম হয়ে যায়, ঠিক হয়েছে? আমার পিছিয়ে প্রবলেম ছিল, এখন ঠিক হয়নি। আচ্ছা, এই প্রবলেমটা কালকে আমি চেক করে দেখেছি। যেমন যখন আমি আর কি অনেক ছোট কাজ করি, ছোট ছোট কাজ করি পেন টুল দিয়ে, সেম প্রবলেমটা আমারও হচ্ছে। আবার যদি অনেক বড় করে নেই শেপটাকে বা ডকুমেন্টটাকে বড় করে যদি কাজ করি, তাহলে আবার স্টেপটা প্রবলেম করে না, ছোট ছোট স্টেপে কাজ করে। দেখাবো একটু পরে। আচ্ছা, আমার এখানে এটা কি সেট ভাবে বসেছে নাকি কিভাবে বুঝবো? এই যে দেখেন, এই দুইটা যখন আমি সিলেক্ট করি তিনজনকে, এই যে দেখেন এই দুইটা পয়েন্ট মিলে নাই, একটু ফাঁকা আছে এই জায়গায়। তো আমি যখন শেপ বিল্ডার টুলটা ইউজ করব, তখন এখানে প্রবলেম ক্রিয়েট করবে। সো আমি এটাকে জাস্ট আরেকটু হালকা লাগিয়ে দেব, এতটুকু। এটা এইভাবে এসে এভাবে যাবে। এই পাশটা কমপ্লিট। অল্টার ধরে আমি বাম পাশে চলে আসি, সাথে শিফট চেপে ধরে রাখছি, ছেড়ে দিই। তো আপেলের এই দুই পার্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন এখানে একটা পার্ট আছে, চলে যাব। দেখি তো, এই যে এই বড় সার্কেলটাকে নিয়ে আসি, অল্টার ধরে, যে আপেলটা এখানে কাটবে একদম সেন্টারে রাখলাম। রাখার পরেও ঝামেলাটা হচ্ছে যে এখানে আবার তো এটা চোখা হয়ে যাবে। এই জায়গাটা কি একটু রাউন্ড না ওদের? রাউন্ড করার জন্য আমি এখন ছোট্ট যেই সার্কেলটা আছে, পিচ্চি সার্কেলটা, এই পিচ্চি সার্কেলটাকে নিয়ে আসবো, অল্টার ধরে নিয়ে আসি, ছোট্ট সার্কেলটাকে এনে এখানে দেব, জাস্ট একটু হালকা রাউন্ড করার জন্য। গোল্ডেন রেশিও মেনটেন করে যদি আপনি লোগো ডিজাইন করেন, আপনার লোগোটা একদম পারফেক্ট হবে, খুব সুন্দরভাবে ক্রিয়েট হবে। আচ্ছা, এটা এই পয়েন্টের সাথে মিলে গেল, এই পয়েন্টের সাথে মিলে নাই। সো আমার এটাকে আরেকটু নামাতে হবে, একটু। এই যে দেখেন, এক ধাপ যাচ্ছে একটু ছোট করে করতে, বাট এক ধাপ বেশি চলে যায়, কারণ অনেক ছোট এই লোগোটা। এটা যদি এইভাবে ঘুরে আসে এদিকে, একটু রাউন্ড হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, আমি যদি এখানকার স্ট্রোকটাকে অফ করে দিই, তাহলে কি হবে? এতটুকু আসবে না। .1 একদম ছোট। আচ্ছা, দেখেন একটু বেশি চলে আসছে, এটাকে তার মানে আরেকটু জাস্ট কমাতে হবে, এতটুকু। এদিকে কমলো ঠিকই, বাট এদিকে আবার বের হয়ে আসছে।
হালকা জাস্ট একটু সেট করে দেব। এবার যদি কমপ্লিট হয় আমি অল্টার ধরে কি করব, এই পাশে আরেকটা নিয়ে আসবো, এখানে যাই অল্টার চেপে ধরি, শিফট চেপে ধরবো, তাহলে একদম পারফেক্ট শেপে থাকবে। ওকে, এখানে আসার পর একটু প্রবলেম হয়ে গেল, এটাকে আবার একটু সেট করতে হবে। সেটাটুকুই রাখি। আপেলের এই পাশ কন্ট্রোল ওয়াই দিলেই তো লাইনটা দেখা যায় স্পষ্ট। ভাই কন্ট্রোল ওয়াই দিলে তো আমার ডেস্কটপে নিয়ে নষ্ট হয়ে যাবে, তখন তো আমি লাইনগুলো স্পষ্ট দেখতে পাবো, ঠিক আছে, কিন্তু এই তো চলে যাচ্ছে। সবসময় চুপ থাকে, যখনই কথা বলা হয় তখন হঠাৎ করে অন করে ভয় পাওয়া যায়। আচ্ছা, এখন কি বাকি আছে একটু, এখন আমি সবাই চুপ, আমি একা একা কথা বলে যাচ্ছি, হঠাৎ করে আপনি কথা বলছেন। তো এখন আমার এই ছোট্ট পাপড়িটা বাকি আছে, ছোট্ট পাপড়িটা দেওয়ার জন্য কি করব? হ্যাঁ, গরম পানি খাবো। আচ্ছা, আমি এই ছোট্ট সার্কেল লবণ পানি, হ্যাঁ অল্টার ধরে নিয়ে আসি। এটা কি এত ছোট হবে? না, ছোট হবে না। এই শেপটাকেই অল্টার ধরে আরেকটা কপি করি, এতটুকু বরাবর শেপ, আরেকটা কপি করব এতটুকু বরাবর। শেপ বরাবর আর এটাকে কপি করব, এই শেপের এখানটায় সার্কেলটা এসে সেট করব। কিন্তু এটা কি দূরে আছে বেশি, এটা একটু মনে হচ্ছে কাছে চলে আসছে, এটা একটু দূরে আছে। সো এই দুজনকে না তিনজনকে সিলেক্ট করি, এটাতে আরেকবার সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট আগে করে দিই, করে দেওয়ার পরে এই দুজনকে ধরি, ধরার পর জাস্ট রোটেট করব, শিফট ধরে রোটেট করে দিলাম। ওকে, এতটুকু কাজ কমপ্লিট। সবাইকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুলটা নিয়ে নেই, কি কি দরকার এগুলো সব একটা থাকবে, কি কি বাদ পড়ে গেল, এখানে কিছু বাদ পড়েছে না, আপেলের এই যে এখানে প্রবলেম হয়ে গেছে। আচ্ছা দেখি একটা একটা করে, ওকে এতটুকু আপেল কমপ্লিট। এখানে হচ্ছে এই পার্ট আর এই ছোট্ট পার্টটা, আর কিছু না। সো এইটাকে শিফট ধরে আপেলটাকে সিলেক্ট করি, নিয়ে যাই দূরে, বাকি সবাইকে ডিলিট করে দিই, আমার আর দরকার নেই।
হচ্ছে মিস্টার আপেল, কালার দিয়ে দেন। কি যেন একটা মিসিং মনে হচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশি আপেল। বলেন না কেন কোন এরকম হবে। এটা রাউন্ড করে দিয়েছি, সমস্যা নাই। এটা তো খেয়াল করে নেন। এটা আমিও খেয়াল করিনি। বাংলাদেশে আপেল হয়ে গেল। এই বড় শেপটাকে নিয়ে আসি, অল্টার ধরে দুইজনকে সিলেক্ট করি, ব্ল্যাকটাতে আরেকবার সিলেক্ট করি, অ্যালাইনমেন্টে চলে যাই, মিডল অ্যালাইনমেন্ট করে দিই। এই শেপটাকে নিয়ে আসি, অল্টার ধরে দুজনকে সিলেক্ট করি, ব্ল্যাকটাকে সিলেক্ট করি, এই মিডল অ্যালাইনমেন্ট করে দিই। সার্কেলটাকে এখানে নিয়ে যাই, এতটুকু সিলেক্ট করি সবাইকে, শেপ বিল্ডার টুল, তার মানে হচ্ছে এতটুকু পার্ট, এতটুকু পার্ট, কন্ট্রোল জেড। ডিলিট, কন্ট্রোল 3 হাইড করে দেই। বাকি যারা যারা আছে সিলেক্ট, ডিলিট, কন্ট্রোল অল্টার 3, কালার কি হবে ব্ল্যাক। বুঝতে পেরেছি। সাপোজ আমরা একটা নিয়ে আসি এটাকে, তারপরে হচ্ছে অল্টার ধরে আমি আরেকটা সিলেক্ট করি, এতটুকু রাখলাম। এরপরে আমি এখান থেকে এই শেপটাকে সিলেক্ট করি, অল্টার ধরে নিয়ে আসি, এখানে আরেকটুকু রাখলাম, এই সেন্টারটাতে রেখে দিই। তারপরে এই ছোট্টটা আছে, ছোটটাকে সিলেক্ট করি, নিয়ে আসি, এটাকে আমি অল্টার ধরে আরেকটা কপি করি, অল্টার ধরে আরেকটা কপি করে এতটুকু পার্টে রাখি। ঠিক আছে, এটা ঠিক মতো বসছে এই জায়গাটা। আমি চাচ্ছি এটা এরকমটা হবে, এটা একটা হেড হবে, এটা হচ্ছে বডি হবে। আচ্ছা, হেডটা হচ্ছে আরেকটু বাইরে থাকবে,
এই তিনজনকে সিলেক্ট করি, এটাকে আমি আরেকটু বাইরে নিয়ে যাই বাট সেন্টার করি। ওকে, এতটুকু রাখলাম। এখানে একটা লেজ দিতে চাই, লেজের জন্য আমি এই শেপটাকে নিয়ে আসি, অল্টার ধরে আরেকটা শেপ এখানে আনি, যে এখান থেকে একটা লেজ হবে, অল্টার ধরে এটাকে আরেকটা কপি করি, এতটুকু। এখান থেকে যদি আমি এইভাবে লেজ দেই, এই জায়গাটা এখানে এসে এই জায়গাটা রাউন্ড হয়ে আসবে। সো অল্টার ধরে আমি আরেকটা কপি করি, কপি করে এই পার্টটাকে রাউন্ড করার চেষ্টা করব, এরকমটা। যে এইটা এইভাবে ঘুরে এসে এই জায়গা দিয়ে রাউন্ড হবে, এই পার্টটা এসে এখান দিয়ে রাউন্ড হবে, আর একটু মনে হয় চাপবে। ঠিক আছে। আর এখানে যদি আমরা পা দেই, পায়ের পাতা প্লাস হচ্ছে 3টা করে, এখান থেকে অল্টার করে আমি এখানে আরেকটা পার্ট নিয়ে আসি, অল্টার ধরে আরেকটা পার্ট নিয়ে এইভাবে এই ছোট্ট পার্টটাকে অল্টার ধরে কপি করে নিয়ে আসি, এতটুকু। এটা একটু নখ, অল্টার ধরে এখানে আরেকটা, 3টা নখ সেট করলাম। এদের সবাইকে সিলেক্ট করি, অল্টার ধরে এখানে আরেকটা কপি করে দিই। সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল সিলেক্ট করব, আস্তে আস্তে কাজ করব। আমি চাই এখানে এই লেজটা এইভাবে এসে এই পয়েন্টটাও সিলেক্ট করি, এটা একটা হয়ে যাবে, এটা একটা হবে, এই প্রত্যেকটা একটা পয়েন্ট হবে, ওকে। এটা হবে একটা, আমরা এখানে শ্যাডো ইউজ করতে পারবো পরে চাইলে, যে এটা একটা ঠোঁট থাকবে, ঠোঁট, এটা শুধু আলাদা থাকবে, আর এটা হবে চেহারা, ওকে, চেহারার পার্ট, এটা হবে আলাদা বডির পার্ট। পাতে চলে যাই, এটা হবে নখ, এটা একটা নখ, এটা একটা নখ, এইটা আরেকটা নখ, কন্ট্রোল জেড, এটা হয় নাই, এটা হবে আলাদা একটা নখ, আর এই পার্টটা হবে একটা পার্ট।
ওটাই করে দিই। সেম এজ এখানে আসি, Ctrl+3, 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 সবাইকে সিলেক্ট করি, ডিলিট করে দিই, Ctrl+Alt+3। পেট মোটা পাখি। সবাই কি ঘুমিয়ে পড়েছেন নাকি আছেন? ম্যাম সব লোগো কি এরকম সার্কেল দিয়ে করা সম্ভব? সব লোগো না, আইকনিক লোগো যেগুলো আছে, নিউমেরিক লোগো, এগুলো করা সম্ভব। আচ্ছা, বাট লোগোর মধ্যে তো ডিফারেন্স আছে, এমপ্লেট লোগো, লেটার লোগো, তারপর হচ্ছে আরেকটা যেন কি ছিল, কম্বিনেশন লোগো। তো কম্বিনেশনের মধ্যে কি থাকে, একটা আইকন থাকে, আবার হচ্ছে লেটারও থাকতে পারে। এরকমটা হলে আপনি করতে পারবেন। জাস্ট আইকনগুলো আমরা শেপ দিয়ে ক্রিয়েট করব। আবার কিছু কিছু লেটার আছে যে আপনি চাইলে লেটারগুলোকেও কি করতে পারবেন, গোল্ডেন রেশিও ইউজ করে কাজ করতে পারবেন। ধরেন আমি এখানে যদি লিখি গোল্ডেন রেশিও লোগো, তো যে এরকম টাইপের এগুলো, যেমন এই যে এখানে কিন্তু লেটারও কি করা হয়েছে, গোল্ডেন রেশিও ইউজ করে এই লেটারগুলো ক্রিয়েট করা হয়েছে, যে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে তারপর হচ্ছে কালার অ্যাপ্লাই করা
হলো। আমরা একটা লোগো ডিজাইন করেছিলাম ওই যে পেন টুল দিয়ে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে কেটে তারপরে লোগোটা ডিজাইন করেছিলাম, রাইট? আপনি চাইলে গোল্ডেন রেশিও ইউজ করে লোগোগুলো কি করতে পারেন, ডিজাইন করতে পারেন। বাট কোথায় কি হবে একটু সেটআপটা, এটার এক পাশেটা করতে পারলে কপি করে আরেক পাশে নিয়ে গেলে লোগোটা ডিজাইন করা যায়। বাসায় একটু চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ পসিবল না। খুঁজে বের করতে হবে চিন্তা করে যে কিভাবে বসালে ঠিক মাপ মতো শেপগুলো আমি পেয়ে যাব, আমার ডিজাইনটা কমপ্লিট হবে। এগুলো নিয়ে পড়াশোনা না করলে আসলে পারা যাবে না। বুঝতে পেরেছেন স্যার? বুঝাতে পেরেছি সেলিম? জি ম্যাডাম। ম্যাডাম চেষ্টা করেন বাসায় অ্যাটলিস্ট 5টা লোগো ডিজাইন করার ট্রাই করেন, এই রেশিওগুলো ইউজ করে দেখেন কেমন হয়। এইগুলো পাখিতে দেখেন সে করেছে জাস্ট 5টা শেপ নিয়ে, 1 2 3 4 5, 5টা সার্কেল নিয়ে সে এই লোগোটা ডিজাইন করেছে। কতগুলো সার্কেল সে বসিয়েছে কাজ করার জন্য। মাথা নষ্ট করে রাখা, হ্যাঁ মাথা নষ্ট করে রাখা, হ্যাঁ, একটু আর কি স্টাডি করতে হবে। আর শুধু যে সার্কেল দিয়েই তা না, যে বললাম না যে সার্কেল ছাড়াও আপনার এখানে রেক্টেঙ্গেল, তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল, এরপরে হচ্ছে লাইন টুল, আবার স্পাইরাল টুল, তারপরে হচ্ছে আপনার ভিতরে পলিগন টুলও মাঝে মাঝে কাজে লাগবে। তো যে টুলসই কাজে লাগুক সেই টুলগুলো ইউজ করে আমরা চেষ্টা করব। এতগুলো শেপ ইউজ করে ওই ছোটবেলায় আমরা ম্যাথ করতাম যে সরল অঙ্ক, বিরাট বড় অঙ্ক, যোগ বিয়োগ গুণ ভাগ, ফার্স্ট ব্র্যাকেটের কাজ, সেকেন্ড ব্র্যাকেটের কাজ, সব কাজ শেষ করার পরে কে রে সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে অ্যান্সার কত আসতো? 0 অথবা 1। তখন মনে হতো না যে এত বড় ম্যাথ করে অ্যান্সার আসছে 0? এরকম যে আপনি যখন কাজ করছেন যে এত কিছু করার মানে কিছুই থাকতো না, ভাগ অঙ্ক করতে করতে কিছুই থাকতো না, ভাগ হলো শেষ, শেষ। ভাগ শেষও নাই। এত এত কিছু করার পরে দেখেন এই যে এই পাশে একটা মাত্র মাছ, এইখানে কিন্তু সে এই পাশে শেপটা রেখেছে। আপনি চাইলে বামেও আরেকটা শেপ আনতে পারতেন, এই যে একটা শেপ, আবার এই যে আরেকটা শেপ, বামেও আবার পার্ট পার্ট ভাগ করা যেত। তাহলে ছোট আরো কিছু পার্ট নিয়ে আসলেই কাজ করা যেত। এই এই জিনিসটা কিভাবে ক্রিয়েট করেছে, জাস্ট এই যে আমাদের 5টা শেপ ছিল, এই ছোট শেপগুলোকে উল্টা ধরে নিয়ে যাই, এটা প্রয়োজন নেই, সবাইকে সিলেক্ট করি, জাস্ট অ্যালাইনমেন্ট করে দেব। এই অ্যালাইনমেন্টটা মিডল অ্যালাইনমেন্ট করে দিয়ে সার্কেলটাকে সিলেক্ট করব, অল্টার ধরে দেখেন প্রত্যেকটা মাপ কিন্তু সেম থাকবে। এখানে একটা বসালাম, কন্ট্রোল ডি, এখানে একটা বসালাম, আর এই শেপটাকে অল্টার ধরে কপি করে এখানে নিয়ে আসি।
সবাইকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করি, এটা হবে একটা পার্ট, এটা হবে আরেকটা পার্ট, এটা হবে একটা পার্ট, তিনটা পার্ট। তখন জাস্ট এই পার্টটাকে সিলেক্ট করি। পরে কালার চেঞ্জ করে দেন, এটার কালার ধরেন দিলেন রেড, এটার কালার হলো আর জি বি। কে কি বলে? এই লোগোগুলোর নাম হচ্ছে গোল্ডেন রেশিও লোগো। নাহিদা আক্তার কেমন আছেন? নাহিদা Yes, ma'am. কেমন আছেন? বাসায় কখন আসছেন? কবে আসছেন? Ma'am, কালকেই আসছি রাতে। রেদওয়ান সামি, রাকিবুল, নাহিদা, সজল, Yes, ma'am. জমির, Yes, ma'am. ইবনি, আব্দুল মান্নান, নওয়াজ মুর্শিদ ইমন, রাসেল, জামিল, Yes, ma'am. নাসরাত, পাবেল খান, শিবলি, ফাইজা, সাইফুল, নুসরাত, রেদওয়ান মারুফ, ক্যাপিটাল সাইফুল, মাহমুদ, সেলিম রেজা। 53 ব্যাচের সাকিব, ম্যাম। অন্য ব্যাচের কেউ আছে? ফাইজা, রাসেল, সেলিম, জমির, নাহিদা, নয়ন, পাভেল রহমান আছে। আচ্ছা, কেউ একজন ডিজাইন করে দেখেন একটা গোল্ডেন রেশিও দিয়ে। মিস্টার সাকিব, সাকিবুল্লাহ, জি ম্যাম। কোথায় আছেন? ঢাকায় আছি। বাসায় কবে যাবেন? কি বলে? বাসায় যাব না আর। এখন থেকে ঢাকায় থাকবেন? জি ম্যাম। আলহামদুলিল্লাহ, ভালো। তাহলে তো পুরো দমে কাজ শুরু হয়ে যাবে নাকি? কাজ তো শুরু করতেই চাইতেছিলাম, কাজ তো করতেই ছিলাম। আমি গতকাল থেকে একটু বাইরে গেছিলাম ম্যাম, টেনশন হচ্ছে করোনাই হলো কিনা। করোনা হয়েছে কিনা? জি ম্যাম। কেন? এদিন বাইরে বেরিয়েছিলাম অনেক, এখন শরীরটাও মোটামুটি খারাপ। আচ্ছা, সমস্যা নেই, আল্লাহ ভরসা, টেনশন কিছু নেই। নামাজ কালাম পড়েন আর হচ্ছে দোয়া দুরুদ পড়েন, আর সবচেয়ে বড় কথা গরম পানি, তারপর হচ্ছে ভিটামিন সি জাতীয় খাবার বেশি বেশি খান, একটু রেস্ট করেন, ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। মেইন কথা এই জিনিসটা নিয়ে ভাইবেনই না। হ্যাঁ,
মেইন কথা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে ভাবারই দরকার নেই। না এটা যত ভাববেন তত আরো নিজে কাবু হয়ে যাবে। হ্যাঁ এটাই, মানে টেনশন করলে আসলে টেনশন। দেখা যাচ্ছে যে আমরা তো বাইরে যাই, এই বাড়ি থেকে আসার পরে যেমন ফার্স্টে আমাদের বাসার সবারই পর পর জ্বর আসলো, যে একদিন আমার, এরপর আমার আম্মুর, আমার ছোট বোন, আব্বু, মানে সবাই একদিন 2 দিন করে জ্বর, গলা ব্যথা। মানে আমার আব্বুর এমন হয়েছে যে গলা ব্যথা, কিচ্ছু খেতে পারছে না। মানে এটা নিয়ে আপনি টেনশনই করবেন না। আর গলা ব্যথা নেই, ঠান্ডা, মানে এটা আপনার মোটামুটি সিজনালও ঠান্ডা, হতে আবার পারে। শরীরের তাপমাত্রা অনেক বেশি। আপনি এতদিন হচ্ছে ময়মনসিংহ ছিলেন, এখন ঢাকায় আসছেন, সিজনাল চেঞ্জ হচ্ছে, হয়তোবা ওই পরিবেশের কারণে ইফেক্ট পড়েছে। এটা নিয়ে টেনশনের কিছু নেই, একটু রেস্ট নেন, মেডিসিন খান, ঠিক হয়ে যাবে। এখন আমাদেরকে কি একটা লোগো ডিজাইন করে দেখাতে পারবেন নাকি? আপনাকে তো বলতেও ভয় করছে। এখন করবো? করে দেখান, সিম্পল একটা লোগো, এই যে এরকম টাইপের। আপনি ডেমো নিয়ে করেন, অথবা যে এটা করেন না, এটা অনেক হার্ড, এটা না। ম্যাম, আমি একটা করতে থাকি, কেউ একজন শো করুক, আমি করতেছি, আমার নিজের ইচ্ছে মতো একটা করতেছি, শো করার চেষ্টা। মানে দেখাবেন না, শো করবেন না? ম্যাম, আমি নিজে নিজে একটা করে দেখি কতটুকু আগাইতে পারি। ঠিক আছে, সেলিম রেজা। সেলিম, জি ম্যাম। আমাদেরকে একটা প্রেজেন্ট করে লোগো ডিজাইন করে দেখাবেন? আমি যত কিছু বলতে দেখেন আমার জন্য ভালো হবে। সবগুলোরে মার দিতে ইচ্ছে হচ্ছে, আমি ক্লাস করতেছি আর রান্না করতেছি। দেখছেন কি জি করবেন? ম্যাম। এরা ক্লাস করে আর রান্না করে। আমি এক কাজ করি, সব ভিডিও টিডিও অফ করে দিয়ে আপনাদেরকে প্রেজেন্ট করতে দিয়ে যাই, আমি আমার কাজ করি। জমির উদ্দিন, জমির, ম্যাম নাই কে? জমির নাই? আচ্ছা ম্যাম, আমি ট্রাই করতেছি। কে বললো? আমি সেলিম। আপনি রান্না করবেন আবার কাজও করবেন? ম্যাম, রান্নাটা অফ করে আসলাম। ঠিক আছে, প্রেজেন্ট করেন আমাদেরকে ছোট্ট একটা, আপনার পছন্দ মতো একটা ইজি কিছু নিয়ে, তারপরে হচ্ছে দেখা। ওকে ম্যাম, আমি ট্রাই করতেছি। হোমওয়ার্ক কি থাকবে? জি ম্যাম। হোমওয়ার্ক এইচডব্লিউ কি থাকবে? হোমওয়ার্ক কি থাকবে? 20-25টা লোগো করা। তোমারে যারা যারা ক্লাসে জয়েন করতে পারেন না, এট লিস্ট মাফও চাই, দোয়াও চাই, কয়েকবার রিফ্রেশ দিয়ে তারপরে জয়েন করেন। আল্লাহ, আচ্ছা, আমরা টিমটা কিভাবে করব? এইভাবে করি যে যারা একটু অ্যাক্টিভ, নয়ন মডিউলে কি টি শার্ট ডিজাইন আছে? নয়ন একটু দেখেন, চেক করে। থাকলেও আমরা অলরেডি সেটা ডিজাইন জানি, না থাকলেও আমরা সেটা শিখেছি। মডিউলে দেখেন আছে কিনা, যদি থাকে ভালো, না থাকলেও ভালো। আমরা ফটোশপে যখন ওই যে কাপের উপরে র্যাপ করে তারপরে হচ্ছে পার্সপেক্টিভ দেখেছিলাম টি শার্টে, যে
কিভাবে বসানো হয়। টি শার্ট ডিজাইন করা তো আর আমরা দেখবো না, আমরা হচ্ছে কিভাবে লোগোটা বসায় মক আপ করে সেটা দেখেছিলাম। না ম্যাম এটা করি। হ্যাঁ করেন। এটা কি আপনি এই গোল্ডেন রেশিও দিয়ে করবেন? আমার তো এখানে দুইটা লাগবে, রেক্টেঙ্গেল আর গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিওতে তো হচ্ছে আপনার কাটাকাটির কোনো অপশন নেই না, এটা গোল্ডেন রেশিও ছাড়াও আপনি করতে পারবেন। রেশিও ছাড়াই আপনি এই কাজটা করতে পারবেন, প্রয়োজন পড়বে না রেশিও। সার্চ করেন লোগো উইথ গোল্ডেন রেশিও, ওইখান থেকে যেটা আসে সেখান থেকে ক্লিক করেন। গোল্ডেন রেশিও লিখে সার্চ করুন, গোল্ডেন রেশিও লোগো। বানানটা কি হবে স্পেলিংটা? GOLDEN স্পেস RATIO। RATIO। এই যে চলে আসছে লোগো। হ্যাঁ দ্বিতীয়টা। দেখেন আপনার কাছে সহজ কোনটা লাগে সেটা করেন। টি-শার্ট ডিজাইনে নয়ন টি-শার্ট ডিজাইনে যদি লোগো দিয়ে দেয় তাহলে তো ভালো, আদারওয়াইজ আপনাকে লোগো ডিজাইন করে টি-শার্টে মকআপ করে, শুধু লোগো না ওখানে এমনও হতে পারে যে কোনো টেক্সট আছে, টেক্সটটাকে কিভাবে বসাবেন মডিফাই করবেন সেটা বলে। টুইটারে এটা করবেন, ওকে কপি করে নিয়ে যান, বসিয়ে কাজ করবেন। আর আবার আরেকটা থাকে যে নেক জয়েন্ট, তারপর হচ্ছে টি-শার্ট ডিজাইন। এটা হচ্ছে যে আপনাকে একটা টি-শার্ট দিয়ে দিবে, তো সেই টি-শার্টটার পিছনের গলা মানে গলাটা কেটে ব্যান্ড গলার বানাতে হবে, আবার হচ্ছে রাউন্ড কলার বানাতে হবে, বা হাত আছে হাত থাকবে না হাতটাকে কেটে ফেলতে হবে, হাতা কাটা বানাতে হবে, বা ছোট হাতা আছে সেটাকে বড় করতে হবে, এরকম টাইপের কাজগুলো করা হবে। পাভেল রহমান কাজটা করেছিল তাই না? পাভেল একটা কাজ করেছিল। এটা হচ্ছে আপনি একটু যদি জাস্ট চেক করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে টি-শার্ট ডিজাইনটা কি। সব টুলসই আমাদের জানা আছে, টুলস জানা আছে, কিভাবে কাজ করে সেগুলোও জানি। কি যেন নাম, সেলিম। এটা তো সহজ, ইজি হয়ে যাবে, আপনি সহজেই বসাতে পারবেন। আপনি টুইটারের লোগো নিয়ে আসেন। টুইটার? হ্যাঁ লেখেন টুইটার লোগো, TWIWITT হিয়ার, টুইটার লোগো সার্চ করেন। এই যে ফার্স্টের একটাই নিয়ে যান, এই লোগোটা নিয়ে তারপর হচ্ছে রেশিও। মনে করেন আপনি পাখিটা হাতে আর্ট করেছেন, এখন আপনি রেশিও বসিয়ে কিভাবে কাজ করবেন।
এর উপরে দিয়ে আমি করতে পারবো? হ্যাঁ করেন, সমস্যা নেই। ম্যাম আপনি যেভাবে করেছিলেন আমি ওইভাবে করে নিব আগে, তা না হলে পারবেন কিভাবে? রেশিওটা বুঝবো কিভাবে? এই যে এটার মতো। হ্যাঁ, না করে নিলে তো আমরা পারবো না। আচ্ছা রেক্টেঙ্গেল এত বড়, ফার্স্টেরটাই এত বড়, 6 ইঞ্চি। 0.5 নেন। অল্টার ধরে একটা কপি করেন, শিফট ধরে রাখেন সাথে। হচ্ছে নাকি ভুল হ্যাঁ হচ্ছে আমি হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ম্যাম অনলাইন কিভাবে করা যাবে আমি ওটা কি বলে দিব? হ্যাঁ বলেন। আপনি এই ভাই সেলিম ভাই আপনি শুধু একটা সার্কেল নেন, ঠিক আছে? জি আপনি শুধু একটা সার্কেল নেন, সার্কেল নেন। কি সাইজে নিব? যে কোনো সাইকেল আপনি শিফট টিপে নেন, শুধু নেন। তারপর কিছু মাল্টিপল করবে ভাই আমাদের ট্রান্সফর্ম এটা একটা কপি করেন, অল্টার ধরে পাশে আরেকটা কপি করেন, সিলেকশন টুল। কপি করে ফন্টে পেস্ট করেন, সাইডে না ফন্টে পেস্ট করেন। এবার আপনি যে ট্রান্সফর্ম ট্রান্সফরমেশন যে একটা ট্যাব আছে না, ওই ট্যাবটা নিচ্ছেন। আমার মনে হয় ভাই আপনি দেখান, আপনি যেহেতু নিজের কনসেপ্টটা দেখাতে চাচ্ছেন, আমি আসলে আপনি এভাবে বলে দিলে আমার জন্য খুব কষ্ট হয়ে যাবে। আচ্ছা তাহলে আমি দেখাচ্ছি। ঠিক আছে, আমি স্টপ করে দিচ্ছি, আপনি তো দেখান। মাহমুদ ম্যাম আমি কম্পিটিশন মানে ই করে নিচ্ছি। মেন যে কথা সেটা হচ্ছে যে আপনি যেভাবেই করেন না কেন কাজটা যেন সঠিক হয়। সাপোজ আমি আর কি ছোটবেলার উদাহরণগুলো দিতে বেশি পছন্দ করি, যে এক এক টিচার ম্যাথ এক এক রকম করে করাতো। যে আপনার স্কুলে হয়তো বা 3জন ম্যাথ টিচার আছে, 3জনের ম্যাথ করানোর স্টাইলে আলাদা, নিয়মগুলো আলাদা হতে পারে, ঘুরে ফিরে কিন্তু কি হবে, 3জনের ম্যাথের মধ্যেই কি থাকবে, সে একই জিনিস থাকবে, যোগ বিয়োগ গুণ ভাগ বা যে স্টাইলটা একটু চেঞ্জ থাকবে, আর লাস্টে অ্যান্সার এসে একটাই হবে। সো
আমরা যখন ইনভেলপ ডিজাইন বা ব্রোশিয়ার ডিজাইন করেছি, এরপরে আবার ওই ক্যালেন্ডার ডিজাইন দেখলাম, তারপরে হচ্ছে আরেকটা কি প্রোডাক্ট প্যাকেজিং, যে আপনি মেপে মেপেও করতে পারেন, আবার হচ্ছে শর্টকাটেও করতে পারেন, আরেকটা আছে কি সিক্রেট পদ্ধতিও করতে পারেন। কাজটা আসলে কিভাবে করে আপনি ফাইনাল আউটপুটে আসবেন, কারণ এটা তো আসলে আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, ফার্স্টে আমরা কালকে নিয়ে নিতে পারি ট্রান্সফর্ম। এটা যদি কারো এটা এরকম করা থাকে, এটাকে এরকম করে নিতে লক হবে। করা আর কি, ফিক্সড লক হ্যাঁ, করা। আমরা ওয়াই দিকে ইনপুট দিব, কিবোর্ড থেকে 1.618 সরি আগে কপি করে নিতে হবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ রেশিও দিয়ে দেন, ইনটু রেশিও। আবার করতে পারি। ইনটু কন্ট্রোল সি 1.6 এভাবে এইটা করা যায় জাস্ট। তাহলে আমাদের কম্পিউটারে আর সাথে নিতে হচ্ছে না। রেক্টেঙ্গেল নিতে হচ্ছে না, বুঝতে পেরেছি। এদিকে নিতে হচ্ছে না। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই বুঝতে পেরেছেন মাহমুদ যেটা দেখিয়েছে? সাকিব, ফাইজা, জমির? ম্যাম আপনি একটু আবার দেখেন তো। আমিও ওইভাবেই করি 1.61 পায়ের মান কত? এটার জন্য ম্যাম 180। 180। আচ্ছা, গোল্ডেন রেশিওর নিজস্ব একটা মান আছে, সেটা হচ্ছে কি 1.6 1.618 ম্যাম কি 4 দাঁত নাকি ম্যাম? বুঝি নাই। কিসের কথা বললেন ম্যাম? কিসের কথা বললেন যে ইয়া কত? 4 দাঁত মান নাকি? 4 দাঁত কত সেটা বলেন না। না না, আমি বলেছি পায়ের মান কত। পাই ছোটবেলায় আমরা এই করতাম না যে ও আচ্ছা। পাই পায়ের মান তো মনে হয় 1.6 মানে মনে নাই। 3.1%. এই যে 3.1 পায়ের একটা নিজস্ব মান ছিল, যে আমরা এই চেহারাটা দেখলেই বলে দিতাম যে পায়ের মান কত, তাই না? ঠিক তেমনি গোল্ডেন রেশিওর একটা নিজস্ব মান আছে, সেটা হচ্ছে 1.618। 1.618 এটা মনে রাখেন। তো আমরা আমাদের ইলাস্ট্রেটরে চলে যাই। মাহমুদ যে জিনিসটা বুঝিয়েছে, যে সাপোজ আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, রেক্টেঙ্গেলের এখানে যখন সাইজ দিচ্ছি, যে অথবা এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, শেপ ধরে রেক্টেঙ্গেল নিলাম, ট্রান্সফর্মে চলে যাই। এই যে ট্রান্সফর্মের এটা মিডল থাকুক। এই যে এখানে যে একটা কেমন আংটা সিকুলের মতো, যে গোল একটা আংটা, তার উপরে একটা দাগ দেওয়া আছে। তো আমি যখন এখানে ওয়াইড বাড়াবো, ইন্ডিভিজুয়াল আমি এখানে ওয়াইড এবং হাইট দিতে পারি। সাপোজ আমি এখানে 2 দিলাম, তখন শুধু ওয়াইডই বাড়বে, আর কিছুই বাড়বে না, জাস্ট ওয়াইড বেড়ে যাবে। আমি এখানে 1.5 দিলাম, জাস্ট ওয়াইড কি হবে, বাড়বে বা কমবে। আবার এখানে যদি হাইটকে বাড়াই বা কমাই, যে 0.5 দিলাম, তখন জাস্ট হাইট বাড়বে। এগুলা ইন্ডিভিজুয়ালি কি হচ্ছে, বাড়ছে কমছে, কারণ কি এখানে তালাটা লক করা আছে। আর আমি যদি এইটাকে খুলে দেই, মানে এইভাবে ক্লিক করি, এটা কি হয়ে যাবে, একটা আরেকটার সাথে প্রপোর্শন হবে। এখন আপনি ওয়াইড যত বাড়াবেন, রেশিও অনুযায়ী এটা কি হবে, বাড়বে অথবা কমবে। আপনি এখানে যত ওয়াইড দিবেন, তার রেশিও অনুযায়ী এখানে বাড়তে বা কমতে থাকবে। ক্লিয়ার? যদি আমি এখানে 0 করে দেই, হাইটও 0, এটাকে যত বাড়াবেন
তত হচ্ছে এখানে কি হবে, যেখানে যত বাড়াবেন তত হচ্ছে বাড়তে থাকবে এবং কমতে থাকবে। তো মাহমুদ এই কাজটাই করেছে, যে সে ফার্স্টে কি করলো, আমাদের ফার্স্ট কাজ কি ছিল, যে একটা ছোট্ট ইলেকট্রিক্যাল নিয়ে নিল, আমরা 0.2 একটা ইলেকট্রিক্যাল নিয়েছিলাম, এটাকে জাস্ট সে কপি করবে, কন্ট্রোল সি কপি করে, মানে এখানে কালারটা চেঞ্জ করে দিয়ে আসি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করার পর এই যে এই জিনিসটা লক করা আছে, যদি আমি লকটাকে খুলে দিই, যে এখন লক নেই, তাহলে ওয়াইড আমি যত ওয়াইডের এখানে এসে ইনটু কত ছিল রেশিওর মান 1 পয়েন্ট কত ছিল 618 1.618, এটা মাঝখানে রয়ে গেছে সমস্যা হবে না, হ্যাঁ ইঞ্চিতে সমস্যা হবে না, ইন্টার দিলে কি হবে, এটা জাস্ট রেশিও ওয়াইডি বাড়বে, হাইটার বাড়লো না। তো এই জন্য আমাকে কি করতে হবে, এই যে এই জিনিসটাকে প্রপোর্শনটাকে অ্যাক্টিভ করে দিতে হবে। এখন আপনি এখানে এসে ওয়াইডের মধ্যে জাস্ট ইনটু 1.618 লিখে ইন্টারে প্রেস করেন, অটোমেটিক্যালি ওই যে আমি ওয়াইডের সাথে গুণ করেছি সেটা হাইটের সাথে গুণ হয়ে যাবে, প্রপোর্শনটা যদি অ্যাক্টিভ থাকে। ক্লিয়ার? আবার এখানে আমি ইনটু 1.618 করে দেই, ইন্টার প্রেস করেন, আরেকটা বাড়তে থাকবে। এখানে এসে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দেন আরেকটা, ইনটু 1.618 ইন্টারে দেন, আরেকটা বাড়লো, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে আরেকটা পেস্ট করলাম, ইনটু 1.618 ইন্টার করেন, মানে প্রপোর্শন অনুযায়ী কি হতে থাকবে, বাড়তে থাকবে। আর আমরা কি বেসিক যেভাবে আসলে নেওয়া হয় বেসিকটা দেখেছি, এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি মাহমুদ যেটা দেখিয়েছে, আর বেসিকটা হচ্ছে আসলে কিভাবে হচ্ছে এই জিনিসটা, যে আমরা রেক্টেঙ্গেল দিয়ে তখন যে মানগুলো দেখলাম, দুইভাবেই করতে পারে। তো আমরা বেশি আসলে শর্টকাটই ইউজ করি। সেলিম রেজা বুঝতে পেরেছি? কে যেন আমাদেরকে কাজ করে দেখাচ্ছিল? ম্যাম স্মল সাইফুল জি ম্যাম। একটা কাজ করে দেখান। পারবো। পারবেন না না ম্যাম। কেন? ম্যাম এখনো সে পর্যন্ত যাইতে পারিনি। নয়ন একটা কাজ করে দেখান। নয়ন কেউ একটা লোগো ডিজাইন করে দেখান। সেলিম ম্যাম এখন আমি আর না দেখাই, কেন?
দেখাবো এখন একটু ব্যস্ত ম্যাম। আচ্ছা ঠিক আছে। কাকে বলবো? কে নিজে থেকে একটা লোগো ডিজাইন করবে? ফাইজা? না মাহমুদ ভাই বলেন, মাহমুদ ভাই বলেন। মাহমুদ ভাই তো ভালো কাজ পারে, সে তো যারা ভালো কাজ পারে তারা তো সবসময় পারবে, আর আমরা যারা আসলে পিছনে পড়ে আছি তারা যদি চেষ্টা না করি কিছুই হবে না, লাভ নেই কোনো। লাভ আছে? ম্যাডাম শেপ থেকে কোনো কিছু একটা শেপ করার পর ওটাকে আমি আবার ছাড়াতে চাচ্ছি না, আবার এই শেপের সাথে লেগে থাকবে, সেটা কি করা যায়? সরি ম্যাম, পসিবল না। একবার যেহেতু কনভার্ট করে দিয়েছেন, এটা মানে কনভার্টেডই থাকবে, এটাকে আর ব্যাকে আসলে নিয়ে আসা সম্ভব না।